নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচ ফোড়ন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লেমন পেপার চিকেন। এটা ভীষণ টেস্টি ও হেলদি একটা রেসিপি। আর এই গরমে যখন বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে ইচ্ছে করে না, তখন এই রেসিপিটি খুব কম সময়ে অনায়াসেই বানিয়ে ফেলা যায়। এটি পরোটা, বাটার নান, জিরা রাইস ও যে কোনো ধরনের ফ্রাইড রাইসের সাথেও খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি প্রায় 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটা নর্মাল সাইজে কাটিয়ে নিয়েছি। এখন এটাতে দিয়ে দিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নেওয়া টক দই 1/4 কাপ, নুন 1 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন, একটা লেবুর খোসা আমি গ্রেট করে দিচ্ছি। লেবুর খোসাটা গ্রেট করে দিলে চিকেনে খুব ভালো একটা ফ্লেভার আসে। একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখার পর এটাতে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন এবং আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আদা ও রসুন বাটাটা চিকেনের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। ফ্রিজে রাখার দরকার নেই, রুম টেম্পারেচারে রাখলেই হবে। এখানে কড়াইতে আমি 2 টেবিলস্পুন সাদা তেল দিয়ে দিয়েছি এবং 1 টেবিলস্পুন মতো বাটার দিয়ে দিচ্ছি। তেল ও বাটারটা একটু গরম হয়ে গেলে এটাতে দিয়ে দিচ্ছি হাফ তেজপাতা, 4-5টা গোলমরিচ এবং 4টে লবঙ্গ দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। 40 সেকেন্ড নাড়াচাড়া করার পর ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন এটাতে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এখন এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখবেন আঁচটা যেন লো টু মিডিয়ামেই থাকে, তা না হলে আদা ও রসুনের কালারটা লালচে হয়ে যাবে আর চিকেনটা খেতে ভালো লাগবে না। আদা ও রসুনের কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে। এখন এটাতে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি। এই সময় আঁচটা একদম লো করে দেবেন, তা না হলে অনেক সময় বেশি গরম থাকার কারণে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। চিকেনটা আমি আদা ও রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে লোতে রেখেই কিন্তু আমি চিকেনটা 5-6 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। প্রায় 5-6 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেন থেকে জল বেরিয়ে এসছে। এখন আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে নেব। 4-5 মিনিট নাড়াচাড়া করার পর জলটা একটু শুকিয়ে এসছে। এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি বিট নুন 1 টিস্পুন। চিকেন ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। আর বিট নুনের পরিবর্তে নর্মাল নুনও ব্যবহার করতে পারেন।
গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, দুটো লাল ও সবুজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এখন এগুলোকে 4-5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 4-5 মিনিট নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেনের অতিরিক্ত জলটা শুকিয়ে গেছে। এখন এটাকে 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দেখুন চিকেনের জলটা শুকিয়ে গেছে আর সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। তারপরে এটাতে দিয়ে দিচ্ছি চিনি 1/2 টিস্পুন। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করলাম। চিনিটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে মেশানোর পর এখন এটাতে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা ভালোভাবে মেশানোর পর ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখানে একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1 টেবিলস্পুন এবং জল দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে নিচ্ছি। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে এসছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এটাতে ছোট সাইজের একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিচ্ছি এবং আঁচটাকে মিডিয়ামে করে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিকেনটা ভালোভাবে ফুটে এসছে। এখন আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তৈরি হয়ে গেছে লেমন পেপার চিকেন। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে সেটার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।